দেখানোর চেষ্টা করেছি। মেইনলি তাদের হচ্ছে যে উঠান কেন্দ্রিক বাস, তাদের এইখানে তাদের বাসার স্কোয়ার ফিটটা মেইনলি 2000 থেকে 4000-এর মধ্যে ভ্যারি করে, সিঙ্গেল ফ্যামিলি, যৌথ ফ্যামিলি। উঠানের পাশে তাদের বেডরুম এবং বেডরুমের পাশে একটা হচ্ছে প্রতিমা ঘর থাকে এবং সার্ভিসগুলো তাদের আলাদা থাকে মোস্টলি। এইখানে হচ্ছে যে বিল্ডিং ম্যাটেরিয়ালস হচ্ছে ম্যাক্সিমামই তাদের হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাব এবং কিছু ক্ষেত্রে অল্প পরিমাণ ব্রিক আছে। আর প্লিন্থ হচ্ছে কাঁচা পাকা, আর রুফের ক্ষেত্রে তারা টিন অথবা টালিটা ইউজ করে বেশি। লালটা শপ শপ বাসা শপ, এবং তাদের কোর্টিয়ার্ড অ্যাক্টিভিটিটা এখানে দেখাচ্ছি। তারা ম্যাক্সিমাম কাজই হচ্ছে কোর্টিয়ার্ডের মধ্যেই করে। এরপরে তাদের কিছু সাইটের ইমেজ দেখিয়েছি, সাইটের পাশের রাস্তাগুলা দেখানোর চেষ্টা করেছি যে অ্যাক্সেসিবিলিটির প্রবলেম আছে, দেখা যাচ্ছে বৃষ্টির সময় খুবই খারাপ অবস্থা হয়ে পড়ে তাদের কিছু বিল্ডিং ম্যাটেরিয়াল। এবং স্যার হচ্ছে মন্দিরটা এখানে দেখাচ্ছে, একটা এনক্লোজ বাউন্ডারি থেকে একটা মন্দির, তাদের সবগুলো এখানে দেখাইছি। এই বাড়ির পেছনে এইসব ব্যাকইয়ার্ডের জায়গাতে ওরা প্রোডাক্ট শুকায় এবং গ্লেজিং এর কাজটা করে স্যার। এখন তাদের প্রফেশনাল অ্যাক্টিভিটি যদি সিজন ওয়াইজ দেখি, তাদের মেইনলি হচ্ছে অফ টাইমটা হচ্ছে বর্ষাকালে বৃষ্টির কারণে তারা হচ্ছে প্রোডাক্ট মেক করতে পারে না বা শুকানোর কোনো ফ্যাসিলিটি নাই, তো ওই সময়টাতে কিন্তু তারা মোটামুটি বসে থাকে। তো অফ টাইমে দেখা যাচ্ছে তাদের যদি প্রপার প্রোডাকশনের জন্য স্পেস দেওয়া যায় বা ড্রাইং এবং স্টোরেজের জন্য প্রপার স্পেস থাকে না বা মেকানিক্যাল কোনো পদ্ধতি থাকে না, এটা যদি দেওয়া যায় তাহলে তারা দেখা যাবে যে পুরো সময়টাতেই কাজ করতে পারবে। এখানে সিজন ওয়াইজ তাদের প্রোডাকশনটা দেখাচ্ছি। নেক্সট, এরপরে তারা হচ্ছে যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, তারা কালচারালি খুব ভাইব্রেন্ট, দেখা যাচ্ছে প্রতি মাসেই তাদের কোনো না কোনো উৎসব থাকে। তো উৎসবগুলোকে আমি একটু ভাগ করার চেষ্টা করেছি। এখানে কিছু কমিউনিটি বেসড উৎসব আছে, কিছু আছে মন্দির বেসড এবং কিছু আছে ঘাট বেসড। তো স্যার যেটা বলছিলাম যে খেতুর ধামটা একটা হেরিটেজ আছে সাইটের পাশে, এটা হচ্ছে বৈষ্ণব ধর্মাবলম্বীর সেকেন্ড মোস্ট স্যাক্রেড হচ্ছে তীর্থস্থান। এইখানে প্রতি বছর প্রায় 2 লাখ 3 লাখ কার্তিক মাসের প্রথম 5 দিন হচ্ছে একটা মহা উৎসব হয়। তো বাংলাদেশে বা ইন্ডিয়া থেকেও সারা দেশের ভিজিটার্সরা আসে এখানে রিলিজিয়াস অ্যাক্টিভিটি করতে। এবং আমার সাইটের মধ্যে একটা এক্সিস্টিং ঘাট আছে, এইখানে ওদের হচ্ছে শেষ দিনে স্নানের রিচুয়ালটা করে আমার সাইটে। আর সাইটের পাশে একটা তমাল গাছ আছে 700 বছর পুরনো, এইখানেই মেনলি হচ্ছে যে তারা প্রদক্ষিণের কাজটা করে। গাছটা স্যার এইটা স্যার এইখানে আর ঘাটের সাথে, তো এইখানে মেনলি তাদের প্রদক্ষিণ এবং এইসব অ্যাক্টিভিটিগুলো এইখানে করে আমার সাইটের সাথে। তো দেখা যাচ্ছে ঘাট একটা হচ্ছে ন্যারো একটা স্টেয়ার টাইপের একটা ঘাট আছে, যেটা তাদের ফ্যাসিলিট করার মতো পর্যাপ্ত না। এখানে একটা মেলা হয়, মহোৎসব হয়, অনেক মানুষ আসে। তো এখানে ঘাটের ভিউটা দেখাচ্ছি যে একটা ন্যারো স্টেয়ার আছে এবং পাশে কোনো ডেভেলপমেন্ট নাই। যখন দেখা যায় যে প্রোগ্রামটা হয় বা উৎসবটা হয়, মানুষজন মানে একটা ময়লা টয়লা ফেলে বা স্নানের সময় একটা ক্যাওয়াস তৈরি হয়। তো এই জায়গাটাতে রিডেভেলপমেন্ট দরকার। এবং কমিউনিটি যে টেম্পলটা আছে সেটা হচ্ছে একটা এনক্লোজ বাউন্ডারি দিয়ে ঘেরা। তাদের যে ভাইব্রেন্ট যে প্রোগ্রামগুলো, এগুলো ফ্যাসিলিটেট করার মতো যথেষ্ট। এরপরে চুলার যে বিষয়টা দেখাচ্ছিলাম, যে তাদের পলিউশনটা প্রত্যেক বাসায় চুলা থাকার কারণে পলিউশনের পরিমাণটা বেশি হয়। তো যদি দেখি যে এখানে রিচ মানে কালচারাল হেরিটেজ আছে, কমিউনিটি ফেস্টিভ্যালস আছে, বা আমি হচ্ছে নদীর একটা অ্যাডভান্টেজ পাচ্ছি। উইকনেস যদি দেখি, তাদের লিভিং কন্ডিশনটা খুব একটা পোর লিভিং কন্ডিশন বা ফিনান্সিয়াল তাদের কনস্ট্রেইন আছে। অপরচুনিটি যদি দেখি, এখানে ট্যুরিজম পটেনশিয়াল আছে এবং তাদের যদি প্রপারলি ট্রেনিং বা ফ্যাসিলিটিগুলো দেওয়া যায়, তারা ভালো করতে পারে। আর
ট্রেড হচ্ছে তাদের ল্যান্ড টেনিউর ইস্যু আছে এবং তাদের কোনো এক্সপেনশনের কোনো প্ল্যান নাই, প্ল্যান এক্সপেনশনের একটা ব্যাপার আছে এবং রাজশাহীর এক্সট্রিম ওয়েদার বা হিট এইটা একটা ট্রেড সাইটে। এখন আমি প্রবলেমগুলোকে যদি একটা ডায়াগ্রামের মধ্যে দেখাই তাহলে আমি ছোট ছোট প্রবলেমগুলোকে 4টা প্রবলেম বড় প্রবলেমের আন্ডারে নিয়ে আসতে পারি। তাদের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টের প্রবলেম আছে, তাদের ফার্স্টে হচ্ছে যে তাদের সোশ্যাল স্ট্যাটাসটা লোয়ার, যে কারণে ইয়াঙ্গার জেনারেশন হচ্ছে ডিসকারেজমেন্ট ফিল করছে, যে কারণে তাদের কালচারাল আইডেন্টিটিটা রিস্কে পড়ে যাচ্ছে। তারপরে তাদের প্রফেশনাল গ্রোথের জন্য প্রপার ফ্যাসিলিটি নাই, স্টোরেজ ফ্যাসিলিটি বা কমিউনাল কোনো ফ্যাসিলিটি নাই। তাদের টুল হাউস যেহেতু সব কিছুই হোমস্টেড কেন্দ্রিক। তারপরে এনভায়রনমেন্ট পলিউশনের একটা ব্যাপার আছে, তাদের এক্সিবিট করার মতো বা প্রমোট করার মতো কোনো স্পেস নাই এবং কমন কোনো ফেস্টিভ্যাল স্পেস নাই। তারপরে তাদের ইকোনমিক কনস্ট্রেইন যদি দেখি যে তাদের কোনো হচ্ছে এডুকেশন বা প্রফেশন বেসড কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নাই, লিমিটেড এক্সপোজার এবং প্রোডাকশন মেথোডোলজিটা ট্র্যাডিশনাল প্রোডাকশন, এবং এইসব কারণে তারা ডিসক্রিমিনেশন এবং সোশ্যাল এক্সক্লুশন ফিল করে। তো যে কারণে পুরো ব্যাপারটা নিয়ে তাদের হচ্ছে এই সাইটের রিডেভেলপমেন্ট দরকার। আমি 4টা অবজেক্টিভসে কাজ করছি। প্রথমটা হচ্ছে তাদের কালচারাল আইডেন্টিটিটাকে প্রিজার্ভ করব, তাদের হচ্ছে কমিউনিটি বেসড কিছু ফ্যাসিলিটি দিব, তাদের ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করব এবং এগুলোর মাধ্যমে তাদের ইকোনমিক রেসিলিয়েন্স তৈরি করব। এখন যদি আমার কনসেপ্টটা দেখাই, এইখানে যে এক্সিস্টিং এসেন্স বা ফ্যাসিলিটিগুলো আছে, এখানে মহোৎসবের ব্যাপার আছে বা তাদের কর্মযজ্ঞ বা কুমারশালার ব্যাপারটা আছে এবং ঘাটের তমালতলা একটা রিলিজিয়াস ট্যুরিজম বেসড একটা ব্যাপার আছে। আমি এইটাকে রেখে আমি কনজারভেটিভ সার্জারি অ্যাপ্রোচে মিনিমাল ইন্টারভেনশন দিয়ে তাদের প্রফেশনটাকে যেন আরো বেটার করতে পারে এবং সোশিও ইকোনমিক কন্ডিশনটা আপলিফট হয়, সেটা চেষ্টা করেছে এই প্রজেক্টে। তো পলিসি ডায়াগ্রাম যদি দেখি তো তাদের হচ্ছে প্রফেশনাল গ্রোথ, প্রফেশনাল গ্রোথ, ট্যুরিজম ফ্যাসিলিটি এবং অল্টারনেটিভ যে ইকোনমিক অপরচুনিটি আছে, তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মাটির বাড়ি, এখন ওয়াটারল্যান্ড ডাব যেটা, সেটাতে ওইখানে ওরা ওয়াল আর্ট করে, তারপরে বাড়ির পাশে ভেজিটেশন করে, তাদের ক্যাটল আছে, তারপরে সাইটে হচ্ছে আগের জেনারেশনরা ব্যাম্বু ক্রাফটের কাজ করতো যেটা হারিয়ে যাচ্ছে, এগুলো যদি ফিরে আনা যায় বা কালচারাল যে রিচ কালচার আছে, যেমন হচ্ছে রাজশাহী চাপের ওইদিকে গম্ভীরা যে ট্র্যাডিশনটা আছে, এইগুলা দিয়ে যদি তাদের হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি করে তাদের এক্সপোজার বা ট্যুরিজম ফেসিলিটি ডেভেলপ করা যায়, তাহলে তাদের প্রফেশনাল গ্রোথটা হবে, পাশাপাশি তারা ইকোনমিক রেজিলিয়েন্স তৈরি হবে। এক্সিস্টিং মাস্টার প্ল্যান দেখাচ্ছে, এখানে তাদের টেনিশিপটা দেখাচ্ছি, তাদের প্রত্যেকের হচ্ছে যে টেনিশিপ আছে। মাস্টার প্ল্যানে স্যার এইটা হচ্ছে সেই ঘাটটা, এইটা তমালতলা, এইখানে একটা এক্সিস্টিং পুরোহিতের বাড়ি আছে দুতলা, আর এই পাশে মন্দিরটা, এবং তাদের হচ্ছে এই রাস্তার পাশেই রো হাউজিং টাইপের সব এক্সিস্টিং হাউসিংটা এবং টুল হাউস টাইপোলজি সবগুলা রাস্তার পাশের যে বাড়িগুলো, এগুলোতে সব ফ্যাসিলিটি হচ্ছে। কিন্তু রাস্তার বাদে যে সব বাড়িগুলো আছে এগুলোতে সব ফ্যাসিলিটি পাচ্ছে না এবং ভেতরে কোনো অ্যাক্সেসিবিলিটি নাই। তো প্রপোজালে স্যার আমি যেটা চেষ্টা করেছি যে তাদের অ্যাক্সেসিবিলিটিটা আমি এনশিওর করব, আর হচ্ছে যে তাদের যে কমিউনাল যে ফ্যাসিলিটিগুলো আছে, যেমন ঘাটের রেনোভেশনের জায়গাটা, তারপরে স্যার রিভার সাইড যে জায়গাটা আছে, অ্যাক্টিভিটি আছে, এটা এখন ব্যাকইয়ার্ড হিসেবে মানে ব্যাকইয়ার্ড হিসেবে আছে, তো এটাকে লাইভ করা যায় বা ভাইব্রেন্ট করা যায় কিভাবে, এই জিনিসটা চিন্তা করছি। তাদের হচ্ছে কমিউনাল লেভেলের কমিউনিটি হল বা তাদের এক্সিবিশন যে স্পেসগুলা, এইগুলা এভাবে দেওয়ার চেষ্টা করেছি স্যার। আর তাদের হচ্ছে মন্দিরের পাশে এইখানে, জি স্যার, আমি যদি মাস্টার প্ল্যানে দেখি, এটা হচ্ছে সেই কমলতলার জায়গাটা। এইখানে স্যার আমি একটা প্রদক্ষিণের জায়গায় একটা প্যাভিলিয়ন টাইপের ডিজাইন করছি। আমি যদি ডিজাইনে চলে যাই স্যার, ঘাটটাকে রেনোভেশন করার ট্রাই করছি। আর মোস্টলি যে রাস্তাটার পাশে যে তাদের শপগুলো আছে, এইটাতে স্যার একটা কমার্শিয়াল স্পাইন দিয়ে এবং একটা হচ্ছে ট্রেল দিয়ে আমি পুরা দুই পাশের অ্যাক্টিভিটিটাকে কানেক্ট করার ট্রাই করছি।
আর স্যার জোনিংয়ে যদি দেখাই এখানে টেম্পলের পাশে ফেস্টিভ্যাল স্পেস, এখানে এক্সিবিশন স্পেস বা গ্যালারি, আর কমিউনিটি হলটাকে আমি এইখানে ফেসিলিটেট করছি। স্যার ক্লাস্টার ওয়াইজ হচ্ছে তাদের আদার্স যে ফ্যাসিলিটিগুলো দরকার, যেমন কমিউনিটি লেভেলে ক্রাফটশেড দরকার, যখন বৃষ্টি হবে বা এই সময়গুলোতে তারা যেন তাদের কাজ চালায় যেতে পারে, বা স্টোরেজের জায়গাগুলা সেইগুলা। কমিউনাল ক্রাফটশেড একটা হচ্ছে ওয়াটার সোর্স, পানি রাখার জায়গা যেখান থেকে ওরা কাজ করবে। তারপর কিছু লো ল্যান্ড আছে সাইডে, যেগুলা কে হচ্ছে ওরা এখন বর্তমানে ডাম্পিয়ার্ড হিসেবে ইউজ করে, এবং ওইখান থেকে যে সারটা আসে ওইখানে তারা ওইটা থেকে ভেজিটেশন করে। তো এই বিষয়গুলো রাখার চেষ্টা করেছি স্যার। আর ফার্স্ট আমি যদি ফেজ ওয়াইজ আমার ডিজাইন ডেভেলপমেন্টটা বলি, ফার্স্ট ফেজে আমি জাস্ট হচ্ছে তাদের হোমস্টেগুলো যে জায়গাতে আছে সেই জায়গাতে অ্যাজ ইট ইজ রেখে আমি কমার্শিয়াল স্পাইন এবং ভিজিটর স্পেসটা দিয়ে পুরোটা কানেক্ট করার চেষ্টা করেছি। আমার ঘাটটাকে রেনোভেট করার চেষ্টা করেছি, এখানে তমালতলার অ্যাক্টিভিটিটাকে ভাইব্রেন্ট করার চেষ্টা করেছি। এবং ঘাট আমি জি স্যার গাড়ি যাই বলতে স্যার হচ্ছে অটো, মানে বাস যায় না, মাল ক্যারি করার জন্য ট্রাক যায় সবচেয়ে বড় গাড়ি, আর মেনলি অটো, ভ্যান, সাইকেল, বাইক এইগুলো চলে। আর স্যার সেকেন্ড ফেজে আমি হচ্ছে যে একটা মোস্টলি বাড়িগুলো হচ্ছে একদম রাস্তার সাথেই আমি 10 ফিটের একটা সেটব্যাক দিয়ে, যেহেতু এটা সেকেন্ডারি একটা রোড, 10 ফিটের একটা সেটব্যাক দিয়ে আমি সবগুলোকে কানেক্ট করেছি এবং হোমস্টেগুলোকে একটু মানে তাদের জায়গাতেই রেখে কিছু জায়গা বের করেছি তাদের কমিউনিটি লেভেলে। স্যার হোমস্টের ডিজাইন যদি দেখি, প্রপোজাল তাদের এক্সিস্টিং হোমস্টে যে মাপের আছে, কিছু হোমস্টে আছে যে যেটা বলছিলাম স্যার হচ্ছে ওদের কোর্টইয়ার্ড বেস, কিন্তু দেখা যাচ্ছে কিছু হোমস্টে আছে যে তাদের পরবর্তী জেনারেশনে কোর্টইয়ার্ডটা ভেঙে স্যার হচ্ছে যে 2টা হোমস্টে হয়ে গেছে, এবং যেহেতু তাদের প্রফেশনটা হচ্ছে যে মানে রাস্তা কেন্দ্রিক, তো সেক্ষেত্রে সবাই চায় যে রাস্তার দিকটা নেওয়ার জন্য, তো এরকম লিনিয়ার কিছু হোমস্টে ডেভেলপ করছে পরবর্তীতে, যেখানে তাদের হচ্ছে হোমস্টে কোর্টইয়ার্ডের ক্যারেক্টারটা হারায় যাচ্ছে। আর হোমস্টে লেভেলে তাদের স্যার হচ্ছে যে চুলা আছে সবার বাসায়, সেটাকে আমি কমিউনিটি লেভেলে প্রপোজ করছি তাদের। স্যার এইখানে যদি আমি দেখাই, এই হোমস্টে হচ্ছে স্যার বেডরুম, তারপরে কমিউনিটি স্যার চুলাগুলো হচ্ছে কিচেনের সাথে। এই যে চুলা আমি ডিজাইনের চুলার জায়গাটাতে আমি হচ্ছে যে তাদের একটা কুমারশালা বা স্টুডিও প্রপোজ করছি, এবং চুলাটাকে আমি তাদের পোড়ানো চুলাটাকে কমিউনিটি লেভেলে নিয়ে যাচ্ছি। আর স্যার অ্যাজ ইট ইজ বাকি যেগুলো আছে সেগুলো সেভাবে রাখার চেষ্টা করছি স্যার। স্যার কমিউনিটি লেভেলের চুলাগুলা স্যার হচ্ছে যে একটা ক্লাস্টারে দেখা যাচ্ছে তারা পোড়ানোর যে বিষয়টা স্যার প্রতি দেখা যাচ্ছে 7 দিন পর তাদের পোড়ানো বা ভাটা দেওয়ার বিষয়টা থাকে। তো 7টা হোমস্টেকে নিয়ে আমি স্যার একটা ক্লাস্টার তৈরি করে একটা ক্লাস্টারে একটা করে চুলা দিচ্ছি। এগুলো হচ্ছে স্যার আমি একটু ব্যাকইয়ার্ডে দেওয়ার চেষ্টা করেছি হোমস্টে থেকে দূরে, যেন পলিউশনটা তাদের এফেক্ট না করে। জি স্যার একটা ক্লাস্টারে না স্যার ওরা হচ্ছে চুলাতে দেওয়ার আগে 2 দিন শুকায় নেয়, একটু শক্ত হলে তারপরে ওরা হচ্ছে গ্লেজিং করে তারপরে ভাটা দেয়। স্যার ইমিডিয়েট ভাটা দেয় না স্যার, 2 দিন আগে শুকায় নেয়, শক্ত হওয়ার পরে তারপরে ভাটা দেয়। আর ভাটাটা দেয় স্যার হচ্ছে লেয়ারে খড়ি সাজায়, তার উপরে 1 লেয়ারে ভাটা দেয়, তার উপরে খড়ি সাজায়, এইভাবে দেয় স্যার শক্ত হওয়ার পর। তো স্যার লম্বা হোমস্টেগুলোতে আমি হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট করে আমি কোর্টইয়ার্ড বের করার চেষ্টা করেছি, এবং বাকিগুলা মোটামুটি অ্যাজ ইট ইজ রাখার চেষ্টা করেছি। তাদের যে এসেন্সটা আছে বা ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো সেভাবে দেওয়ার চেষ্টা করেছি। এটা স্যার এক্সপ্লোরেড একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। তাদের আমি যে প্লিন্থটা প্রপোজ করছি সেটা হচ্ছে ফেরোসিমেন্টের, মাড ওয়াল প্রপোজ করছি,
আর স্যার তাদের স্ট্রাকচারটা ব্যাম্বো এবং রুফিং ম্যাটেরিয়াল হিসেবে আমি টালি প্রপোজ করছি। এক্সিস্টিং সাইটে তারা টালি ইউজ করে। স্যার টিপিক্যাল হোম স্ট্রিট যদি দেখাই, স্যার হচ্ছে বেডরুমের পাশে প্রতিমা ঘর, একটা দাওয়াখানা, আর সার্ভিসগুলোকে হচ্ছে স্যার এক পাশে আলাদা করে রেখেছি। এটা কুমারশালা এবং কুমারশালার সাথে সবটা ডিজাইন করছে। এখানে ফিউচার এক্সটেনশনের অপশন থাকছে। স্যার সেকশনে যদি দেখি, বেডরুম, তাদের হচ্ছে দাওয়াখানা এবং বেডরুমের বাড়ির সাথে একটা ভিজিটেশনের জায়গা থাকছে, কুমারশালা এবং সব। স্যার ক্লাস্টার যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছি, স্যার কমিউনিটি চুলা, তাদের যে লো ল্যান্ডগুলো আছে সেগুলো ডাম্পিয়ার হিসেবে ইউজ হচ্ছে, ক্রাফট শেড এবং ওয়াটার সোর্স মোটামুটি এইভাবে, এবং রাস্তার পাশে অ্যাজ ইট ইজ যেভাবে সবগুলো আছে সেভাবেই দেখার চেষ্টা করছি। স্যার ক্লাস্টার ভিউ, ভেজিটেশন ল্যান্ড, ওয়াটার সোর্স, ক্রাফট শেড, কমিউনিটি চুলা এবং এটা স্যার হচ্ছে কমিউনিটি হল। স্যার ফেস্টিভ্যাল স্পেসটা এই জায়গায় মন্দির, এক্সিবিশন এবং ফেস্টিভ্যাল স্পেস, সেই জায়গায় একটা ভিউ দেখেছি। স্যার ঘাটের একটা ভিউ দেখেছি এবং তমালতলার পাশে প্যাভিলিয়নের জায়গাটা। স্যার কমিউনিটি, ওদের হচ্ছে ইন্ডিভিজুয়াল ল্যান্ড টেনিশিপ আছে, মানে মেইনলি তারা যখন মাইগ্রেট করে আসে তখন জমিদাররা তাদের প্যাট্রোনাইজ করে, তো তারপরে এখন তাদের নিজেদের মজা তাদের। হ্যাঁ জি স্যার, ওইটা 25 ফিট। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে একটা অসুবিধা। স্যার ফার্স্ট ফেজে আমি তাদের হোম স্ট্রিট অ্যাজ ইট ইজ রেখে ডিজাইন করেছি, এবং সেকেন্ড ফেজে জাস্ট যেগুলো কনজাস্টেড হয়ে যাচ্ছে বা রাস্তার একদম পাশে চলে আসছে সেগুলোকে আমি তাদের ল্যান্ড টেন্ডারে রেখেই মুভ করেছি। জি স্যার, এটা হচ্ছে যে এক্সিস্টিং সেট আপ রেখেই ডিজাইন করা ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজে স্যার কমিউনাল লেভেলের যে কাজগুলো আছে, মন্দিরের জায়গাটা, এক্সিবিশন স্পেস, কমিউনিটি হল এবং হচ্ছে ঘাটের জায়গাটা, ঘাট এবং তমালতলার জায়গাটা, এবং হচ্ছে অ্যাক্সেসিবিলিটিটা আমি ডেভেলপ করছি। জি স্যার। স্যার প্রপোজড মাস্টার প্ল্যানে স্যার
হোমস্ট্রিট বাদে বাকিটুকু আমি ডেভেলপ করেছি স্যার। হোমস্ট্রিট অ্যাজ ইট ইজ দেখেই করেছি ফার্স্ট ফেজ। এটা সেকেন্ড ফেজে স্যার, সেকেন্ড ফেজের মাস্টার প্ল্যান। প্ল্যান সেকেন্ড ফেজের প্ল্যান স্যার। স্যার সেকেন্ড ফেজের প্ল্যান স্যার, এইখানে কিছু কিছু জায়গায় আমি যেগুলো কনজাস্টেড হয়ে যাচ্ছে সেখানে আমি কিছু স্পেস বের করেছি। জি স্যার, জি স্যার। স্যার এইটা জি স্যার, প্রপার ফ্যাসিলিটি নাই স্যার। কমিউনাল লেভেলের যে ফ্যাসিলিটিগুলো দরকার তাদের গ্রো করার জন্য সেই জিনিসগুলো নাই। এবং হোমস্ট্রিট লেভেলে স্যার হচ্ছে কিছু স্যার আনপ্ল্যান এক্সপেনশনের কারণে তাদের ক্যারেক্টারটা হারা যাচ্ছে, এই একটা প্রবলেম আছে। এবং তাদের যে অফ সিজনে যে কাজের বিষয়টা, তারা পুরো বছর ধরে কাজ করতে পারে না। তো কমিউনাল ফ্যাসিলিটিগুলো থাকলে তাদের সোশিও ইকোনমিক আপলিফমেন্টটা হয়। জি স্যার, এর পরের জেনারেশন পর্যন্ত এটা ট্রাই করতে পারে। ভার্টিক্যাল এক্সপেনশন। এটা সেকেন্ড ফেজ, এটা ফার্স্ট ফেজ। জি বুঝতে পারছি। সেকেন্ড ফেজে হোমস্টেগুলোকে ও করেছে, ফার্স্ট ফেজে ওখানে কমিউনাল লিভটা। জি স্যার। হাউজিং বা সেটেলমেন্ট দিকে কাজ করছে। ফার্স্ট ফেজে বাড়িগুলো আছে, হ্যাঁ এইসব জায়গায় আসলে মানে আর্থিক কাজ করতে কমিউনিটি আর্থিক কমিউনিকেশন থেকে আস্তে আস্তে আপনি 5 বছর 10 বছর তাদেরকে নিয়ে কাজ করতে হবে, তাদেরকে দিয়ে করা। আমি ভাববো একদম মানে কি বলে ছোট তাদের এই জায়গায় গ্যাপগুলো আছে সেখানে আমরা কাজ করতে হবে। তোমার এটা ব্যাংকগুলো ফাইন, ওদেরকে ওদের লাইফস্টাইল যায় কিনা তখনই অ্যাডাপ্ট করে তখনই সিলেক্ট করে যায় না আগের থেকে ওরা 100-200 বছর ধরে ওরা জানে যে কোনটা ওদের পক্ষে অ্যাফোর্ড করার সম্ভব, কোনটা ক্লাইমেটিক্যালি অথবা লোকাল মানে মাটি জি স্যার, মাটি দেওয়া। স্যার যদি দেখাই, কাঁচা ওয়াটার হাউস হচ্ছে 55%, ওয়াটারল্যান্ড ডাব হাউস হচ্ছে 19%, আর টিনের ইউজ আছে হচ্ছে খুব কম 14%, এবং পাকা হাউস আছে 12%। 5টা বাড়ি পাকা আছে, তো ম্যাক্সিমামে হচ্ছে স্যার মাটি। কালচার আমার দিকে খুব ডাইনামিক, স্ট্যাটিক জিনিস ধরে বসে করে জোর করে যদি ধরে রাখতে হবে মানে সোসাইটি আস্তে আস্তে করে ডেভেলপ করতে হবে, সেগুলো যে এডুকেটেড হবে, তারা একভাবে লাইফস্টাইল হবে, এখন অনেক টেকনোলজি চলে আসছে, সেগুলোকে অ্যাডাপ্ট করবে। সেখানে ওই জিনিসগুলো
মানে মাথায় রাখতে করলে আরো আরো সাকসেসফুল হবে। এগুলোর উপর অ্যাপ্রোচ ঠিক আছে, যেগুলো দর্শন এই ড্রয়িংটা আমার ঠিক আছে, আর পরীক্ষা করতে পারবো। আর আমি বাইকগুলো তো বুঝলাম না, আচ্ছা এখন রুফের ইয়েগুলো কেমন করে সলভ করছে। Yes. Waterটা সুন্দর। জি স্যার, রুফের স্লোপটা আমি নিয়েছি 15 থেকে 22%। এইখানে যেহেতু রিভার সাইডের হোমস্টেড, এইখানে হেভি উইন্ড থাকে, তো এই হিসাব করে আমি একটু লো পিচ রেখেছি। জি স্যার, হ্যাঁ ওইটা ভেন্টিলেশনের কারণে, যেহেতু এক্সেসিভ হিট আছে রাজশাহীতে, হিটের একটা ব্যাপার আছে, তো গরম বাতাসটা যেন ওই হোস্টেল সেকশনে স্যার এই সেকশন নদীর পাশ দিয়ে আসে। নদীটা হচ্ছে সাউথের দিকে, হ্যাঁ নদীর দিক থেকে আসে। স্যার কিছু চেঞ্জ করেছে। স্যার বুঝতে পেরেছি। এগুলো এক্সিস্টিং। জি স্যার। স্লাইডের এডিশন স্যার, আমি চাচ্ছিলাম যে মাস্টার প্ল্যানের ওইগুলো ব্রিফ করে তারপর স্যার একটা দেখেছি, বাকিগুলো স্লাইডে দেখেছি।